করে সেখানে আপনি আপনার গোল বা আপনার সেটার সাথে রিলেটেড যে টাস্কগুলো সেগুলো লিখে রাখতে পারেন। সো তাহলে কি হবে, আপনি চাইলে সেটাকে পরবর্তীতে এডিট করতে পারবেন। আপনি যদি গুগল টাস্কে আপনার গোল লিখে রাখেন যে আমি এই কাজ শেষ করতে চাই, এটা হচ্ছে আমার গোল, এবং সে কর্মসূচিগুলো যদি সেট করে রাখেন, গুগল আপনাকে বলে দিবে কাজের কতটুকু আপনি অ্যাকমপ্লিশ করছেন, কতটুকু বাকি আছে সেই জিনিসগুলো। সো গুগল টাস্ক ব্যবহার করতে পারেন, সেখানে আপনার গোলগুলো লিখে রাখতে পারেন। So use the data and metrics available to evaluate your online activities. আপনার অনলাইন অ্যাক্টিভিটিসগুলোকে evaluate করার জন্য বিভিন্ন ডেটা এবং ম্যাট্রিক্স সেগুলো ব্যবহার করবেন। Why setting goals and KPIs is so important to online business? অনলাইন বিজনেস, ওই যে বললাম অনেকগুলো অপশন যেহেতু, অনেকগুলো অপরচুনিটি যেহেতু, যে কারণে আমরা খুব সহজেই কিন্তু রাস্তা হারিয়ে ফেলবো যে আমরা আসলে কোথায় আছি, কোথায় যাচ্ছি, বোঝাটা খুব মুশকিল হয়ে যাবে। এজন্য কেপিআই স্ট্যান্ড ফর কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমি অনেক কাজ করতেছি কিন্তু এগুলো আসলে কাজের কাজ কতটুকু হচ্ছে, সারাদিন অনেক কাজ করলাম কিন্তু এগুলো আসলে আমার বিজনেসের সাথে, আমার গোলের সাথে রিলেটেড, আমার বিজনেসে এটার ভ্যালু কি পরিমাণে অ্যাড হচ্ছে। সেজন্য কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে কাজের কাজ কি হচ্ছে, কি দেখে আমি বুঝবো যে আমার পারফরমেন্সটা রাইট ট্র্যাকে হচ্ছে বা আমি সঠিক পারফর্মটা করতেছি। সেটার জন্য হচ্ছে ওই যে স্মার্ট ফ্রেমওয়ার্ক, মানে সে স্মার্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করতে হবে, হুইচ ইজ অ্যান অ্যাক্রোনিম ফর স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইম ফ্রেম, অ্যান্ড অ্যানালাইজ ডেটা gathered to help improve online marketing efforts. তো চলেন কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ওই যে বললাম যেটা, যে আপনার একদম কোয়ান্টিফায়েবল মেজারমেন্ট। আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি প্রতি মাসে আমার ফেসবুক পেজে আমি 10টা পোস্ট দিব, এটা মেজারেবল। তখন আপনি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই মাসে 4টা পোস্ট দিয়েছি, তার মানে আমার পারফরমেন্স, মানে এই যে 6টা পোস্ট আমার দেওয়া হয় নাই, তার মানে আমার এই পারফরমেন্সটা আপনি মেজার করতে পারতেছেন। এরকম কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার অনলাইন অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আপনি একদম সেট করে রাখবেন যে এগুলো হচ্ছে আমার পারফরমেন্স ইন্ডিকেটর। এরপরে আপনি হিসাব করবেন যে পারফরমেন্সগুলো সেই ইন্ডিকেটর মোতাবেক হচ্ছে কিনা, মেজার করতে পারবেন। কিন্তু আমি ওই যে বললাম, আপনি যদি একটা গোল সেট করতে চান, আমি অনেক টাকা রোজগার করতে চাই, এই অনেক টাকা মানে স্পেসিফিক কিছু না, অনেক টাকা এক একজনের কাছে এক একটা অ্যামাউন্ট মিন করে। আপনার আজকে যদি কোনো একটা রিক্সাওয়ালা এসে আপনাকে বলে যে ভাই আমার অনেক টাকা লস হয়েছে, কত হইতে পারে? 5,000 ম্যাক্সিমাম। কিন্তু আজকে বিল গেটস এসে যদি বলে যে আমার অনেক টাকা লস হয়েছে, তাহলে কত হতে পারে? কয়েক বিলিয়ন। সো এই জন্য অনেক টাকা এটা কোনো স্পেসিফিক কিছু না, বি স্পেসিফিক। আমি অনেক সিরিয়াস মার্কেটার হতে চাই, আমি খুব সিরিয়াসলি ডিজিটাল মার্কেটিং করতে চাই, নাথিং স্পেসিফিক। ডিজিটাল মার্কেটিংয়ে কী করতে চান আপনি, সেটা হতে হবে যে আমি একটা আমার ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার, তাহলে এটা করে ফেললে মানে আমার একটা কাজ শেষ। এটা হলো কি পারফরমেন্স ইন্ডিকেটর। সেই ফেসবুক পেজটাকে অপটিমাইজ করতে হবে, সেই ফেসবুক পেজে আমার সপ্তাহে 2টা করে পোস্ট দিতে হবে, এগুলো হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। বা আমি ডেইলি একটা করে পোস্ট দিব, তাহলে আজকে আমার ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয় নাই, তার মানে হচ্ছে আমার এই একটা কাজ করা হয় নাই। আপনি বুঝতে পারবেন যে একটা পারফরমেন্স মিসিং। তো এই জন্য স্পেসিফিক ইন্ডিকেটর সেট করতে হবে। সো এখন আসেন, রিচ আউট টু 20 প্রসপেক্টিভ কাস্টমার্স পার ডে। আপনার যদি উদ্দেশ্য হয় যে আমি প্রতিদিন 20টা নতুন কাস্টমার রিচ করব, এটা হচ্ছে আমার, তো সেই 20টা কাস্টমার রিচ করার জন্য প্রসেসটা কি? কারণ কাস্টমার পাওয়া মানে সেল, তো সেটার প্রসেসটা কি? সেই 20টা কাস্টমারের জন্য হয়তো আমাকে 1000 লোকের সামনে আমার বিজনেসের মেসেজ পাঠাইতে হবে, সেখান থেকে আমি শেষ পর্যন্ত হয়তো 20টা ইন্টারেস্টেড কাস্টমার পাবো। তো সেগুলো হচ্ছে আপনার ইন্ডিকেটর। রেসপন্স টু অল অনলাইন কোয়েশ্চেন উইথ 15 মিনিটস অফ রিসিভিং দ্যাম, এটা হতে পারে আপনার একটা কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে আমি প্রত্যেকটা মেসেজ পাঠানোর 15 মিনিটের মধ্যে আমি কাস্টমারকে রিপ্লাই দেব। সো যখনই আপনি দেখবেন যে 15 মিনিটের বেশি হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনি লো পারফর্ম করতেছেন। আপনি কাস্টমারকে রিপ্লাই দিতে আধা ঘন্টা সময় নিচ্ছেন, আপনি 1 ঘন্টা সময় নিচ্ছেন, তার মানে আপনার পারফরমেন্স লো। সো আপনি এই জন্য পারফরমেন্স ইন্ডিকেটরগুলো সেট করতে হবে এবং সেটার সাথে মিলিয়ে দেখতে হবে যে আমার পারফরমেন্স ঠিক মতো হচ্ছে কিনা। দেন রিনিউ অ্যান্ড আপসেল 10 এক্সিস্টিং কাস্টমার্স পার মান্থ। আপনার নতুন এক্সিস্টিং কাস্টমার যারা আছে তাদের কাছে আপনি আবার আপসেল করতেছেন, তারা আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনতেছে, আপনি তাদের কাছে নতুন আরেকটা প্রোডাক্ট সেল করতে পারেন, আপসেল। সো এগুলো নতুন, আমি আরও 10টা প্রোডাক্ট সেল করবো আমার এক্সিস্টিং কাস্টমারদের কাছে। এবং সেটার জন্য কি করতে হবে, তাহলে কিভাবে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, সেটার মেথোডোলজি বা সেটার জন্য করণীয় কাজগুলোর একটা লিস্ট করতে হবে এবং সে তালিকা ধরে ধরে কাজগুলো দেখতে হবে যে আমি সে কাজগুলো আমি করছি কিনা।
সেই কাজগুলোর মধ্যে যদি আমি 50% করি, তার মানে আমার পারফরমেন্স 50% হয়েছে, 50% পারফর্ম আমি করি নাই। আমি যদি 100%, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার 100% পারফর্ম আমি করছি। এগুলো হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, আগে সেট করতে হবে সেগুলো। যেমন কি পারফরমেন্স ইন্ডিকেটরের মধ্যে অ্যানালাইজ রেজাল্টস এগেইনস্ট দিস কেপিআই, এবং সেটা আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আমি যে কি পারফরমেন্স ইন্ডিকেটর সেট করলাম সেই ইন্ডিকেটর অনুযায়ী আমার পারফরমেন্সটা হলো কিনা সেটা আবার অ্যানালাইসিস করতে হবে। এবং আপনার স্টাফ এমপ্লয়ি যারা আছে সে অনুযায়ী তাদেরকে কাজ ভাগ করে দিতে হবে, এবং তারা সে অনুযায়ী পারফর্ম করতেছে কিনা সেটা সে অনুযায়ী আপনি মিলিয়ে দেখবেন। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমার এই ফেসবুক পেজটা আপনি ম্যানেজ করেন, এই ম্যানেজ করা মানে কি তার অ্যাক্টিভিটিস কি দিয়ে আমি বুঝবো যে সে আমার ফেসবুক পেজটা ম্যানেজ করতেছে? তাকে একটা পারফরমেন্স ইন্ডিকেটর বলে দিতে হবে যে কাস্টমার কমেন্ট করার 5 মিনিটের মধ্যে তোমাকে এটা রিপ্লাই দিতে হবে। এটা হচ্ছে তোমার, যদি তুমি 5 মিনিটের পরে রিপ্লাই দাও তাহলে তুমি লো পারফর্মার, এরকম। সো কি পারফরমেন্স ইন্ডিকেটর সেট করতে হবে, এবং এই আপনার কেপিআইটা হতে হবে কি, কেপিআই যখন সেট করবেন তখন খেয়াল রাখতে হবে এটা হতে হবে স্পেসিফিক, যে আমি যে কি পারফরমেন্স ইন্ডিকেটরটা সেট করলাম সেটা স্পেসিফিক হতে হবে, একদম সুনির্দিষ্ট হতে হবে, স্পেসিফিক অ্যান্ড দেন মেজারেবল, সেটা মেজার করতে পারতে হবে। তাই না? ওই যে বললাম আমি কাস্টমারকে কত মিনিট পরে রিপ্লাই দিই, সেটা কিন্তু ফেসবুক আমাকে বলে দিচ্ছে যে কাস্টমার কয়টার সময় মেসেজ পাঠালো আর আমি কয়টার সময় রিপ্লাই দিলাম, এটা ফেসবুক আপনাকে বলে দিবে। সো সেটা আপনি একদম স্পেসিফিক মেজার করতে পারবেন অ্যান্ড অ্যাটেইনেবল। আপনি যে কেপিআই সেট করবেন সেটা অ্যাটেইনেবল হতে হবে। আপনি যদি বলেন যে ভাই আমি 5,000 নতুন কাস্টমার ক্রিয়েট করতে চাই এ মাসে, এটা অ্যাটেইনেবল না হয়তো আপনার জন্য। সো বা সেরকম আনরিয়ালিস্টিক কোনো কেপিআই সেট করা যাবে না। বা আমি একদিনে এরকম 1000 পোস্ট দিতে চাই, আমি ইউটিউব চ্যানেলে প্রতিদিন 10টা করে ভিডিও দিতে চাই, এটা রিয়েলিস্টিক না। এরকম কোনো কেপিআই সেট করা যাবে না, এবং সেটা অ্যাচিভেবল হতে হবে বা অ্যাটেইনেবল, দেন রিলেভেন্ট। আপনি যে কেপিআই সেট করবেন সেটা আপনার বিজনেসের সাথে রিলেটেড হতে হবে। শুধু অনলাইনে আরেকজন করতেছে আমি তাই করলাম, কিন্তু সেটার সাথে আমার বিজনেসের কোনো সম্পর্ক নাই, দরকার নেই। আরেকজন ফেসবুক পেজ বানাচ্ছে তাই আমিও বানাইলাম, যদি আপনার বিজনেসের সাথে সেটা রিলেভেন্ট না হয় ফরগেট ইট, এটা আপনার জন্য কেপিআই না। সো একদম স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড। ওই যে কেপিআই ঠিক করলাম যে এই কাজটা আমি শেষ করবো এই সময়ের মধ্যে, একটা টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। এখন আমি করতে চাই, কবে নাগাদ করতে চাই, সে টাইম ফ্রেম যদি দেয়া না থাকে সে কাজটা আপনি আলটিমেটলি করবেন না, বা সে কাজটা করা হবে না কোনোভাবে। এই ছিল আমাদের মোটামুটি প্রথম চ্যাপ্টারের আলোচনা। সো এইটা ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, মানে ডিজিটাল গ্যারেজের যে প্রথম অধ্যায় সেটা এখানেই শেষ। আর আগামী সেশনে আমরা ডিজিটাল গ্যারেজের একটু সাইডে গিয়ে আমরা গুগল মাই বিজনেস নিয়ে কথা বলবো। কারণ গুগল মাই বিজনেসটা হচ্ছে কি, আপনি যদি একজন স্মল আর মিডিয়াম এন্টারপ্রেনার হন, আপনি গুগল মাই বিজনেস যদি ইউজ না করেন এটা রীতিমতো অপরাধ। কারণ আপনি হিউজ বিজনেস কিন্তু হারাচ্ছেন, কারণ এটা খুবই সহজ। এবং এটা খুবই সহজ, এটা এই জন্য না, যেমন দেখেন আপনি তো মনে করবেন যে ভাই একটা ফেসবুক পেজ ফ্রি, তো ফেসবুক পেজ ফ্রি দেখে কি হয়েছে, ফেসবুক পেজ ফ্রি তো কোকাকোলারও তো ফেসবুক পেজ আছে, অ্যাপলেরও ফেসবুক পেজ আছে, ফ্রি মানে সেটা ইউজলেস না। সো এই জন্য গুগলের মাই বিজনেসটা ফ্রি, কিন্তু সেটা অনেক ইউজফুল, সেটা অনেক ইফেক্টিভ, সেটা আপনাকে সিরিয়াস বিজনেস এনে দিবে। বিশেষ করে আপনি যদি লোকাল বিজনেস হন, আপনি বাসায় থেকে যদি হয়তো 10 মাইল রেডিয়াসের মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি দেন, আপনার জন্য আইডিয়াল। ইভেন আপনি যদি একজন MLM ডিস্ট্রিবিউটর হন, আপনিও এই গুগল মাই বিজনেসের অ্যাডভান্টেজ নিতে পারেন। যেমন ধরেন সেখান থেকে কিন্তু আপনার একটা সিরিয়াস বিজনেস আসবে। আপনি একজন এন্টারপ্রেনার কিন্তু MLM ডিস্ট্রিবিউটর হিসাবে। সো সেখানে আপনি নিজেই কিন্তু একটা কোম্পানি, আপনি নিজেই কিন্তু একটা ব্র্যান্ড। সো কীভাবে সেই গুগল মাই বিজনেসটা সেট আপ করবেন, কীভাবে সেটাকে অপটিমাইজ করবেন, এবং সেটার সাথে রিলেটেড যেসব বেনিফিটস অ্যান্ড ফিচার সে সব কিছু নিয়ে আমরা কথা বলবো। এবং এটা আমরা কথা বলবো গুগলেরই আর একটা কোর্সের ভিত্তিতে, গুগল মাই বিজনেস, এবং সেটার সাথেও একটা পরীক্ষা থাকবে। খুব বড় পরীক্ষা না, আমি 15টা কোয়েশ্চেন আপনাদেরকে বলে দিব, এবং সেই আপনারা 10-15 মিনিটের একটা পরীক্ষা দিয়ে গুগল থেকে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এবং আপনি যদি গুগল মাই বিজনেসটা বুঝেন, আপনি হয়তো আপনার আশেপাশের যেসব ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেলুন, রেস্টুরেন্ট, তাদেরকে হয়তো আপনি একটা কনসালটেন্সি সার্ভিস দিতে পারেন যে ভাই আমি আপনার এই গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করে দিচ্ছি, এই জন্য যদি আপনি 500 টাকা বা 1000 টাকা চার্জ করেন, এটা আমি মনে করি উইন উইন। এটা মানে আমি নিজে যদি একটা রেস্টুরেন্ট ব্যবসায়ী হতাম, আমি আপনার কাছ থেকে সার্ভিসটা কিনতাম। সো এই জন্য কোনো রেস্টুরেন্ট ওনারকে আপনি এই সার্ভিসটুকু দিয়েও কিন্তু একটা ইনকাম করতে পারেন। সো আমরা আগামী লেসনে এই গুগল মাই বিজনেস নিয়ে ডিটেল আলোচনা করব, এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট গুগল মাই বিজনেস,
এবং এটার সাথে ওয়েবসাইট বিল্ডারও আছে, সেসব নিয়ে আমি কথা বলবো এবং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন কভার করব, যাতে আপনারা সাথে সাথেই একটা পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পেয়ে যান। একটা সার্টিফিকেট তো হোক, তাহলে একটা কনফিডেন্স তৈরি হবে যে না, এই ক্লাসটা করে আমরা আস্তে আস্তে সার্টিফিকেট পাচ্ছি। এবং আপনারা যদি আমার সাথে থাকেন আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ, যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি লাইভ সেশনটা, আগামী 1 বছরের মধ্যে আপনি দেখবেন আপনার ডজন খানেক সার্টিফিকেট হয়ে গেছে ওয়ার্ল্ড ক্লাস ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, এবং আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, হয়তো সোকল্ড গুরুদের মতো অনেক নিনজা টেকনিক আপনি শিখবেন না, বাট এসব নিনজা টেকনিক ডিজিটাল মার্কেটিংয়ের জন্য দরকার, সেসব কিছু আপনি জেনে যাবেন এবং মানুষ আপনাকে রেসপেক্ট করবে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে, যে না, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অথেন্টিক জিনিসগুলো জানেন। আপনি যদি কোথাও জব করতে চান, আপনি দেখেন একজন এমপ্লয়ার, আপনি যেরকম চাকরি খুঁজতেছেন, একজন এমপ্লয়ার একজন এমপ্লয়ি খুঁজতেছে। একটা চাকরি খুঁজে পাওয়া যেমন কঠিন, একটা ভালো এমপ্লয়ি খুঁজে পাওয়া তার চেয়ে কঠিন। হ্যাঁ, আমরা একটা এমপ্লয়ি খুঁজতেছি, একটা ভালো ডিজিটাল মার্কেটিং জানে এরকম লোকের পিছনে কিন্তু আমরা হন্য হয়ে ঘুরতেছি, কিন্তু না, পাচ্ছি না। বাংলাদেশ থেকে আমি অনেককে হায়ার করে আমি খুব ডিসহার্টেড হয়েছি, কারণ তাদেরকে যখন একটা কাজ দিচ্ছি তারা সে কাজ করতে পারতেছে না। তাতে যেটা হচ্ছে, আমার কাজ নষ্ট হচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে। সো একটা ভালো ডিজিটাল মার্কেটারের কিন্তু ডিমান্ড আছে। এখন অনেকেই অনেক কিছু জানে, অনেকে দাবি করে অনেক কিছু জানে, কিন্তু যখন তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে তখন তারা কাজটা করতে পারে না। সো আপনি ভালো ডিজিটাল মার্কেটার হলে কিন্তু কোম্পানিগুলো আপনার জন্য বসে আছে। কোম্পানির কাছে আপনার সার্টিফিকেট ইম্পর্টেন্ট না, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন না, আপনি বুয়েটে পড়ছেন, ডাজেন্ট ম্যাটার। অনেক বড় বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানির আপনি দেখবেন ডিরেক্টর লেভেলে অনেকে বসে আছে, তারা বিজনেসই পড়েনি, তারা হয়তো ডাক্তারি পড়ে আসছে, তারা হয়তো ইসলামিক স্টাডিজে পড়ছে, কিন্তু তারা বড় বড় কোম্পানির ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, কারণ তারা মার্কেটিংটা বুঝে, তারা বিজনেসটা বুঝে। সো আপনি ভালো ডিজিটাল মার্কেটার হলে আপনার জন্য কিন্তু কোম্পানিগুলো বসে আছে। তো এই জন্য শেখায় মনোযোগ দেন, একটু কষ্ট হলেও শিখেন, এগুলোর ডিমান্ড আছে। ডিমান্ড সব কিছুরই আছে, ডিজিটাল মার্কেটিং ছাড়াও আর অন্য যে কোনো কিছু আপনি করেন সেটাতেও আপনি সফল হতে পারবেন। কিন্তু যদি আপনার ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট থাকে, এটাকে আপনি ফোকাস করেন, এই জায়গায় আপনি মনোনিবেশ করেন, এখানে আপনার জন্য অফুরন্ত সম্ভাবনা আছে। সো অনেক লম্বা সময় যারা আমার সাথে ছিলেন সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। বাংলাদেশে যারা আছেন তাদেরকে শুভরাত্রি।